আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা গড় নির্ণয়ের ৩টা পদ্ধতি শিখব। একটা হচ্ছে সরাসরি গড়, আরেকটা গাণিতিক গড়, আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত গড়। তো আমাদের সরাসরি গড় যখন এই ১ নাম্বারটা করব, তখন আমরা এই সম্পূর্ণ তথ্যগুলোকে যোগ করব, অর্থাৎ ৫ যোগ ৭ যোগ ৩ যোগ ২ যোগ ৪ যোগ ৫ যোগ ৬ যোগ ৩। এটা করার পর এটার যোগফলটা আমরা লিখবো, যে উপাত্তগুলোর যোগফল, অর্থাৎ ৭ আর ৫ ১২ আর ৩ ১৫ আর ২ ১৭ আর ৪ ২১ আর ৫ ২৬ আর ৬ ৩২ আর ৩ ৩৫। আমরা এখানে লিখবো এটার যোগফল ৩৫। কয়টা তথ্য আছে এটা দেখবো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, ৮টা। অর্থাৎ ৩৫কে আমরা ৮ দ্বারা ভাগ করব, যে উত্তর হবে আমাদের সেটাই হবে নির্ণেয় গড়। সেটা হবে 4.375, অর্থাৎ 4.375। এটা হচ্ছে সরাসরি গড়। আশা করি সকলে বুঝতে পেরেছি। আমরা এখন ক নম্বর প্রশ্নের ২ এর ক নম্বর প্রশ্নের গাণিতিক গড়টা নির্ণয় করব। তো আমাদের গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের এখানে দুইটা তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। তো আমাদের গড় যেটাই বলুক, সেটা সংক্ষিপ্ত পদ্ধতির গড় বলুক অথবা গাণিতিক পদ্ধতির গড় বলুক, আমাদের একটা ঘর লাগবে, সেটা হচ্ছে মধ্যমান। আমরা প্রথমে শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া আছে, আমরা শ্রেণী ব্যাপ্তিটা লিখবো এবং মধ্যমানটা নির্ণয় করব কিভাবে, ১০ এবং এই ১ যোগ করব, যোগ করে ২ দিয়ে ভাগ করব। এই প্রথমটা নির্ণয় করব, সেটা নির্ণয় করার পর আমরা দেখব যে এটার পার্থক্য কত। পার্থক্য হলো ১০। প্রথমটার সাথে সেই পার্থক্যগুলো যোগ করে দেব। ৫.৫ এর সাথে আমাদের এটার সবগুলোর পার্থক্য সমান, তাই এটার সাথে পার্থক্য যোগ করে ১০ যোগ করলে ১৫.৫, এর সাথে ১০ যোগ করলে ২৫.৫, এর সাথে ১০ যখন আমরা যোগ করব তখন ৩৫.৫, এবং এইটাকে আমরা xi ধরে নেব। এবং এর পরবর্তীতে যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা হচ্ছে গণসংখ্যা। এই গণসংখ্যাটাকে fi ধরবো, যেটা আমাদের অঙ্কের মধ্যেই দেওয়া থাকবে। সেই তথ্যগুলো এখানে লিখবো। লেখার পর আমরা কি করব, fi এবং xi এর যে মানটা আছে এই মানটা এখানে গুণ করব, অর্থাৎ ৫.৫ গুণ ৭ এখানে হবে ৩৮.৫, ১৫.৫ গুণ ৫ ৭৭.৫, ২৫.৫ গুণ ১০ ২৫৫, ৩৫.৫ গুণ ৮ ২৮৪, এবং এই সম্পূর্ণ যোগফল হলো ৬৫৫। আমরা একটা চিহ্ন এখানে এরকম দেই, এইটার মানে হচ্ছে যোগফল বা সামেশন। এটার মানে হচ্ছে যোগফল, অর্থাৎ এই চিহ্নটা এফ সামেশন fi xi, অর্থাৎ fi এবং xi এর যে গুণফল তার যে যোগফল, এইটার জন্য এই সামেশন চিহ্নটা এখানে বসানো হয়েছে। এই কয়টা মান যোগ করার পরে এখানে হবে ৬৫৫, এবং এই ৬৫৫কে আমরা ৩০ দ্বারা ভাগ করে দিলে আমরা গড়টা পেয়ে যাব। এবং আমরা সূত্রটা লিখতে পারি যে সামেশন fi xi ভাগ n, অর্থাৎ গড় সমান সামেশন fi xi ভাগ n। ৬৫৫কে ৩০ দ্বারা ভাগ করলে 21.83। আশা করি শিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই একই অঙ্কের সংক্ষিপ্ত পদ্ধতির গড়। গড় আমরা যখন এর আগে যে গড়টা করেছি সেটা ছিল গাণিতিক পদ্ধতিতে গড়, অর্থাৎ এখানে আমরা শ্রেণী ব্যক্তি যেগুলো ছিল সেগুলো উঠাইছি, এবং গড় বললেই আমাদের মধ্যমান লাগবে, আমরা সেই মধ্যমানটা দিয়েছি। ১০ এবং ১ যোগ করলে ১১, ১১কে ২ দিয়ে ভাগ করলে ৫.৫, এবং যত পার্থক্য আছে তত প্রত্যেকটার সাথে তত যোগ করে আসবো। এবং গণসংখ্যা ধরছি fi, গণসংখ্যা যেটা ছিল সেটাই বসিয়ে দিয়েছি। ধাপ বিচ্যুতিকে ধরেছি ইউআই। এখানে ধাপ বিচ্যুতি যেখানে সব থেকে বড় গণসংখ্যা সেখানে সাধারণত 0 ধরা হয়, কিন্তু যে কোনো ঘরে 0 ধরলে তোমার উত্তরটা মিলে যাবে। 0, -1, -2, আর নিচের দিকে ধনাত্মক, উপরের দিকে ঋণাত্মক। এখন এইখানে আমরা কি করব, ধাপ বিচ্যুতির সাথে গণসংখ্যা গুণ করব। প্লাসে মাইনাসে মাইনাস, ৭ দুগুণে ১৪, প্লাসে মাইনাসে মাইনাস, ৫ অক্ষে 5, 0-র সাথে যাই গুণ করো 0, ৮ অক্ষে 8। এখন ১৪ আর ৫ 19, -19 থেকে +8 করলে -11, যেটা আমরা সামেশন fi ui, অর্থাৎ fi ui এর যোগফল। এখন আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতির গড় সূত্র হচ্ছে x এর উপরে বার সমান a প্লাস সামেশন fi ui বাই n গুণ h। এখন a কোনটা, যে ঘরে আমরা 0 ধরবো তার যে মধ্যমানটা থাকবে সেটা হচ্ছে a। আমরা এখানে এর মানটা বসিয়েছি 25.5। সামেশন fi ui এর মান আমরা পেয়েছি -11, এখানে দিয়েছি -11। n সমান এখানে পুরো গণসংখ্যার যোগফল পেয়েছি 30, তাই এখানে যোগফল দিয়েছি 30। এবং এখানে এটার যে পার্থক্য ছিল ১ থেকে 10, 11 থেকে 20, এখানে পার্থক্য ছিল 10, তাই আমরা h এর মান এখানে 10 দিয়েছি। মাইনাসের সাথে প্লাস করলে প্লাসে মাইনাসে মাইনাস, 11-এর সাথে 10 গুণ করলে 110 বাই 30, 110কে 30 দ্বারা ভাগ করলে 3.667, এবং এই 25.5 থেকে 3.667 বিয়োগ করলে 21.83, অর্থাৎ 21.83। আশা করি সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।